আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। সবাই তাকে উপাধি দিচ্ছে ড্রপ হুজুর। আমাদের শামীম ভাই তার ব্যাপারে কিছু কথা বলছিল। এখন আমরা শামীম ভাইয়ের আলোচনা আমরা শুনে আসি। এক করোনার সময় আঙ্গুর জীবন এটা তছনছ করে দিয়েছে আলম কাকা, আর করোনার পরে আঙ্গুর জীবন এটা তছনছ করে দিয়েছে ড্রপ মারানির ভূত। এই ড্রপ হুজুরের ড্রপের ঠেলায় সোশ্যাল মিডিয়ার ভিতরে কোনোভাবে টাকা দিতেছে না। আইছে রে, তুই যে বললি, তুই যে এমনি করে মাইক এটা লই সামনে এমনি করে তাকাই তাকাই কথা কস, তোর সামনে এখন কোন আছে তোর সামনে ভাইয়া? আবার তুই দেখলাম যে আরেকটা ভিডিওর ভিতরে বলতেছ যে কি আছে, এই আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে এসে জানাইছে তুফান মুভিতে এই হয়েছে, কেজিএফ মুভিতে এই হয়েছে। এ রে মন্দির ভূত, তুই বলে হুজুর সেচ্ছ, তুই মুভি এখন দেখবে টাইম পাস কখন? আর তোর কোন অ্যাসিস্ট্যান্ট সেফ চলে না দুধ রসুন মারো কেন? তুই যে টুপি করতাম লাগাই মনে করছে মাইক একটা হাতে লই কানের পেটে ইয়ারফোন ফুটাই, তুই যে এনে করে কথা বলছ, তোর সামনে কেউ আসেনি। তোর সামনে তো তোর ক্যামেরাম্যান ছাড়া কেউ থাকবার কথা না। তুই এত ভণ্ডামি কেন করে ভাইয়া? আমরা কোন ভাবটা করছি? লাগাই দাড়ি রাখি সুন্নতি ব্যাস ধরি, তুই একটা ভণ্ডামি যে বাজারের ভিতরে সারা শুরু করছিস, তোর কি ন্যূনতম লজ্জা নাই? তুই নিজের রুমের ভিতরে ক্যামেরাম্যান ভাড়া করি, তারপরে যে পিছন দিয়ে পর্দা টাঙাই, তুই এনে করে যে মানুষেরা বয়ানে গুনতে পারে যে নোরা ভাতের মতো নাচ দম যাইতো না, তারপরে যে ক্যাটরিনা কাফের মতো নাচ দম যাইতো না, মেয়েরা ছেলে গান গাইতে পারবো, এত মোটিভেশন কোনায় পাস তুই? রে ভাইয়া, তুই যেগুন করতেছ যুব সমাজকে মোটিভেট করা তো দূরের কথা, উল্টা যুব সমাজকে খেপাই দিতেছো, তাদের মেজাজ খারাপ হয়ে যেতেছে। তোমাকে সামনে পাইলে ভাইয়া তোমাকে এমন বাটান দিব ভাইয়া, তোমার কিসমিস গোড়া এগুলো আছে না, এগুলো জামাল গোড়া লগে ফিসি জুস বানাই তোমার গোড়া তোমার খাবাই দিব ভাইয়া। নিউজ দেখো না, এক বেড়েছে গিয়ে আরেকজন সুপারি গোটা কাটিয়ে রয়েছে জামাই, তোমার ভাই মতন ভাইয়া তুই এই ভণ্ডামি এখন সাপ। আলেম সাদিকুর রহমান আজহারি হুজুর এই ড্রপ হুজুরের ব্যাপারে কি আলোচনা করেছেন, আমরা হুজুরের আলোচনাটা শুনবো। আমি বলি কি, যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা, ওকে থানায় ড্রপ করেন। একটা রেফারেন্স নাই, একটা আয়াত নাই, কোরআনের কোনো দলিল নাই, পুরোটাই খালি ড্রপ আর ড্রপ, পুরোটাই ড্রপ আর ড্রপ। আমি এই ছেলেটাকে যেই মেসেজ ড্রপ ড্রপ বলেন, আপনিও চিনেন আমরাও চিনি, একে আলেমই মনে করি না। কোথায় থাকে? এর কি বাপ মা নাই? এর কি আত্মীয় স্বজন কেউ নাই? এর কি ওস্তাদ কেউ নাই? কোন এলাকায় সে থাকে? তাকে হয় শাসন করেন অথবা তাকে নিয়ে গিয়ে আইনের হাতে তুলে দেন, পুলিশের হাতে। ইদানিং দেখা যাচ্ছে যারা প্রেমের আলাপ ছাড়া কোনো আলাপ নাই, তারপরে মনে করেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা, তারপরে মনে করেন সিনেমার গল্প করা, তারপরে ফুটবলের গল্প করা, এই যে এই ধরনের অনেক বিষয়গুলো তারা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে দর্শকদের সামনে, মানুষের সামনে, জাতির সামনে পেশ করছে। আল্লাহর নামে হলফ করে বলছে, আমি 3 বার বলতেছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকে উমরের জামানা যদি থাকতো তাহলে হয়তোবা যে অপরাধী এইভাবে ইসলামকে কটাক্ষ করছে, হাসির পাত্র বানাচ্ছে, তাকে হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কড়া শাসনের মুখোমুখি করে হয় জেলখানায় পুরে দিতেন অথবা তাকে কতল করে ফেলতেন। এরকম যারা ইসলামকে তামাশার পাত্র বানায়, যারা এই কথাগুলো বলতেছে, গার্লফ্রেন্ডকে মেসেজ ড্রপ করার কথা, আমি বলি কি, যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা, ওকে থানায় ড্রপ করেন অথবা ওকে পাবনা পাগলা গারদে ড্রপ করেন। একটা রেফারেন্স নাই, একটা আয়াত নাই, কোরআনের কোনো দলিল নাই, পুরোটাই খালি ড্রপ আর ড্রপ, পুরোটাই ড্রপ আর ড্রপ। ইসলাম কি বলে? জায়েজ আছে এই সমস্ত বিষয়? আরে আপনি সিনেমার একটা কথা বললেন যে অমুক সিনেমা এই ঈদে মুক্তি পেয়েছে, আপনি যখন এই সিনেমার নেগেটিভ 4-5টা বিষয় বলবেন, অনেক শ্রোতা আছে এটা ক্লিক করে দেখতে চাইবে যে আসলে হুজুর এটা বলেছে, একটু খুলে দেখি না কি আছে আসলে, তার মানে আপনি উৎসাহিত করেছেন। আমি বলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত আলেমদেরকে, দায়ীদেরকে, যারা এমন কাজ করেছেন তাদেরকে কি বলেছেন একটু দেখেন। এরা দাজ্জালের চাইতে মারাত্মক, জোরে সোরে বলেন নাউযু। বলেছেন এমন কিছু রয়েছে যেটির ব্যাপারে আমি আমার উম্মতের জন্য দাজ্জালের অপেক্ষাও বেশি ভয় পাই। নবীজি বলছেন যে পরবর্তীতে এমন কিছু মানুষ আসবে যে মানুষগুলো দাজ্জালের চাইতে মারাত্মক হবে। দেখেন, ভণ্ডামি আপনি সাধারণ গেটআপে করেন, সেখানে কোনো মানুষ বিভ্রান্ত হবে না, যে ও জানে যে ওটা ভণ্ড। আর যখন আপনি ধর্মীয় লেবাস পরে আবেদ আলীর মতো, যখন আপনি টুপি পরে, পাঞ্জাবি পরে, দাড়ি রেখে আপনি যখন এই ধরনের কোনো কাজ, কোনো কর্মকাণ্ড করবেন, তখন মানুষ মনে করবে এটা ইসলাম, অথচ এটা সম্পূর্ণরূপে হারাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।